ইমামতির মধ্যে দাঁড়াইছে আবু বকর। আবু বকর ইমামতিতে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা বিশাল একটা জামাত নিয়ে দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জানাজা ডাক দিয়া বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়ে, দৃশ্য দেখে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঘটনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কথা কন, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয় গো। আয়েশা, দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি জড়াইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত, পাথরের আঘাত। নামাজের সাজদায় যখন আমি যাইতাম গো, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী বুড়ি গুলি আমার পিঠের উপরে রেখে দিত। আমি উটের নারী বুড়ি লই মাথা মুবারক তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা ছোট ছিল, দৌড়াইয়া আমার কাছে এসে কান্ত, আর আমার নারী বুড়ি আমার পিঠ থেকে সরাইয়া দিত, আর চিৎকার দিয়া বলতো, মক্কার মানুষ, বল আমার আব্বার কি অপরাধ, কি এমন তোমাদের ক্ষতি করলো? আমার বাবা তো জীবনে কোনোদিন কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, এরপরও কেন রে আমার আব্বার উপরে একের পর এক তোরা নির্যাতন করস? এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মাইর খাইলাম, বড় আশা লইয়া গেছিলাম। দিনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া আমি বেহুশ হইয়া গেছি। আমি শুধু মাইর খাইছি এমনটা নয়, আমার সাহাবীরা জীবন দিছে, শাহাদাত বরণ করছে এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল এক জামাতের আয়োজন করছে। আমি খুশিতে আনন্দে চোখের পানিটা আর আগলায় রাখতে পারলাম না। তবে আয়েশা গো, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। জুড়ে কোন সুবহান, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এর যুবক ভাই, আমার হাবিব নামাজের জন্য এত কষ্ট করলো, নামাজ কায়েম করে গেল। নবীজি শেষবারের মতো বারবার বলছে, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমরা ব্যবসার জন্য, চাকরির জন্য অবহেলায় নামাজ ছেড়ে দেই। আবার কেউ যদি নামাজ পড়েও, কত রঙের ঢঙ্গের নামাজ আমার দেশে আছে না নাই? বেচারা নামাজ পড়ে তো মসজিদের গরিব কড়াবাজ এটাও দেখে, আসেনি? মসজিদের ফ্যান কড়া এটাও দেখে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজের দ্বারায় আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য দেওয়া হবে। নামাজ যদি সুন্দর হয়, কথা হয় না, নামাজ যদি হয় বেহেশতের চাবি, তাহলে নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলে জাহান্নামের ভিতরে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না রে। তোর সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু বন্ধু আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বলুন কর্মসূচি নাম্বার কত? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমাদের স্মরণ থাকবে। কথা কয় না দি? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। আমার ডাইনে বামে আশেপাশে মানুষ ফ্যাট ফুলাইয়া খাইয়া রাত্রের বেলা ডেকুর দিয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, আর আমি প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালাইলাম হাজি, দেশ হইয়া আমি আগের মতো হাজি। কোনো লাভ হবে না। পাশের বাড়ির মানুষ না খাইয়া বলল, আর তুমি 3 বেলা পেট ফলাইয়া খাইলা। আল্লাহ কয় ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনের খাবার দিতাম না। আমার যুবক ভাইরা, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, মাল না দেওয়া এমন খাসলতের লোক আসেনি? কম না বেশি? সর্বনাশ। আমরার দেশের মানুষ খাইতে খাইতে রুচি এত নষ্ট হইছে, লেপটিন সুদ্ধা খায়ালায়। লেপটিন খায়নি। সুতরাং আপনাকে লেখা রাখা দরকার, 4টা কর্মসূচি যদি পালন করেন জাহান্নামে যেতে হবে না, যদি পালন না করেন জাহান্নামে যেতে হবে। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোথায় যাবেন? সিদ্ধান্ত কার? আপনার। এই জান্নাতীরা বলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না। এই কথার দ্বারা স্পষ্ট হয়ে গেল জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। অথচ এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষ, আমরা একই রোগে আক্রান্ত। এখানে যারা বৈশা রয়েছেন এদের মধ্যে অনেকেই মাগরিবের নামাজ পড়ে নাই। তারপর আপনাকে উদ্দেশ্য করেই বলি, আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। বলুন তো জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণটা কি? জাহান্নামীরা নিজেই বলবে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে তোমরা মুসল্লি ছিলে, আমরা মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসছি দুনিয়াতে নামাজ না পড়ার কারণে। যুবক ভাই, দিলের কান লাগাইয়া যদি কথাগুলি বোঝার চেষ্টা করি, আমরা অনেকেই ব্যবসা করি, অনেক সময় আমার পাশের দোকানদার আজান দিলে দৌড়াইয়া মসজিদে যায়, আসেন এরকম? জাহান্নামীরা বলবে জান্নাতের ভিতরে আসছি 1 নাম্বার কোন নামাজ পড়ি নাই, এই জন্য। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। যুবক ভাই, ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, আপনার আর এই জেলাটা হলো আলেম ওলামার জেলা। সারা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অন্তত পক্ষে একটু শরীরটা কাঁপন দিয়ে ওঠে। এটাকে বলা হয় শহীদ বাড়িয়া, আলেমদের ঘাঁটি, যেখানে বক্তারা ওয়াজ করতে গেলে শ্রোতা যদি তাকে 1500 তাকে আলেম ওলামা। এটা না হলে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আমি আপনাদের কাছে মেসেজটা দিয়ে যাই, যদি আপনাদের কাছে অসংখ্য উলামায়ে কেরাম এই মেসেজগুলা প্রত্যেক জুমার দিনে দেয়, এরপর আপনাদের কানে ঢোকে না। আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাব হবে এটা হলো নামাজের। যুবক ভাই, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, অথচ সব ঠিকঠাক আছে কিন্তু নামাজ নাই। কথা হন না? অজুহাতের কোন শেষ নাই। হুজুর প্যান্ট বালানা, হুজুর গোসল করছি না তে আমার প্যান্ট বালানা, এই অজুহাত কি আজরাইলের সামনে চলব? যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ, 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 নামাজ। সমস্ত ইবাদতের মধ্যে নামাজটা হলো সমস্ত ইবাদতের মধ্যে মা। নামাজ নাই যত বড় ইবাদত করে কোনো লাভ হইব না। মানুষের ব্রিজ বানায়া দাও, খাল বানায়া দাও, মানুষের গড়ে গড়ে চাল ডাল নিয়ে দিয়াও, কোনো অসুবিধা আছে? কিন্তু এত মানব সেবা করো কিন্তু নামাজ নাই, 4 পয়সার কাজ হইব।
সর্বপ্রথম নামাজের হিসাবটা হবে গো, নামাজের হিসাব হবে। এই নামাজ এত গুরুত্বপূর্ণ আমার যুবক ভাইরা, নামাজ সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন নামাজ এত গুরুত্বপূর্ণ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা চলে। মেরাজের রজনীতে হাবিবে কিবরিয়া যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলো, আল্লাহ জিগায় বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে, বন্ধু গো আমি তো আপনাকে জান্নাত জাহান্নাম দেখাইলাম, আরশে আজিমে আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। বন্ধু সব দেখানোর পরে এখন আপনাকে বিদায় দিব, বলুন না আপনি খুশি না বেজার? আল্লাহর হাবিব বলেন মালিক খুশির কোনো সীমা নাই গো, আনন্দের কোনো সীমা নাই। 7 আসমানে আমারে টপকায়া তুলছেন, আরশে আজিমে আমি জুতা লইয়া উঠছি, আপনি আমার জান্নাত জাহান্নাম দেখাইলেন, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ আমি কোথায় রাখবো বলেন মালিক? কিন্তু যাওয়ার সময় একটা কষ্ট আছে, কষ্টটা হলো আমি তো 7 আসমান টপকাইয়া আরশে আজিমে আসলাম, জান্নাতও দেখলাম জাহান্নামও দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত তো কোনোদিন আরশে আজিমে আসতে পারবে না, আপনার সঙ্গে কথা বলতে পারবে না। সেই ব্যথাটা লইয়া আমি দুনিয়ায় যাব। আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনাকে বেজার করে ছেড়ে দিব না, আপনাকে আমি খুশি করে ছাড়বো, বেজার করব না। আপনার মনের মধ্যে ছোট্ট পরিমাণ একটা ব্যথা লইয়া যাবেন না, আমি আল্লাহ আপনাকে ব্যথা লইয়া দুনিয়ায় যেতে দিব না। এখন নবীজি আমি আপনার ওয়াদা দিলাম, যে 5 ওয়াক্ত নামাজ আপনি দুনিয়ার জমিনে লইয়া যাইবেন আপনার উম্মতের জন্য। বন্ধু ওয়াদা দিলাম, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আপনাকে বললাম আপনি আমার সঙ্গে 7 আসমানে আইসা আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হইল, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো একবার। কিন্তু আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার সঙ্গে তাদের কথা হবে দৈনিক 5 বার। মাইকে একটা যা কাহিনী করতেছে, কোনো ফাজলামি করতেছেন, সময়ও কম, আপনিও করতেছেন। মেরাজ কয়বার? আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ হয় কয়বার? কথা কইনা দিই। তাহলে মুমিনের মেরাজ হলো নামাজে। আমি গেলে গুতাইতে পারতেন না, বারবার আত্মা কেড়ে লড়াইতেছেন। যুবক ভাই আরো বানান, এবার দিলের কান লাগায় শুনেন, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি তাহলে মেরাজ হবে 5 বার, মানে কথা হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো, আমার সঙ্গে কথা বলতো। আমি মুসারে জিগাইতাম, মুসা রে বলো না তোমার আর আমার মাঝখানে দূরত্ব কতটুকু? মুসা নবী কয় ওই তো কয়েক হাত দূরত্ব হবে। আল্লাহ বলেন না রে মুসা, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। জোরে কোন সুবহান। যুবক ভাই, আর আল্লাহ বলেন হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে কথা বলতো, মাঝখানে পর্দা। কিন্তু আপনার উম্মতের এত সম্মান আর এত মর্যাদা দিছি গো নবী, আপনার উম্মত যখন আমার সামনে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায়, আমি আর আপনার বন্দার মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না। জোরে কোন সুবহান। আল্লাহর হাবিব খুশি হয়ে গেল। আল্লাহ বলেন বন্ধু আমার বাড়িতে আসছে, বেজার করে তো আপনাকে ছেড়ে দিব না। আল্লাহর নবী আমাদেরকে আওয়াজ করেন, উম্মতেরা রে
আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছি, আমার উম্মতের জন্য আমি দরখাস্ত দিয়া এমন একটা ব্যবস্থা করেছি, যদি তোমরা নামাজে দাঁড়াও আমার আল্লাহর সঙ্গে তোমাদের কথা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যুবক ভাই, রব্বে কারীম বলেন, বন্ধু আপনাকে খুশি করে দিলাম, এই নামাজ এত গুরুত্বপূর্ণ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়, বান্দার দেখ কথাবার্তা সব নামাজের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি হিসাব হয় রে, সর্বপ্রথম কিন্তু বান্দা নামাজের হিসাবটাই হবে। যুবক ভাই, কিয়ামতের কঠিন ময়দানে নামাজের হিসাব হবে। জাহান্নামে যদি যেতে হয় সর্বপ্রথম কারণটা হবে নামাজ। আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে সেদিনও কিন্তু বারবার নামাজের কথাই বলছে, আর কোনো কিছুর কথা বলে যায় না রে। নামাজের কথাটা খুব গুরুত্ব দেয়া গেছে। যেদিন পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবীজির প্রচন্ড বুকে ব্যথা ছিল, মাথায় ব্যথা ছিল, মাথাটা উঠাইতে পারে না, বুকে ব্যথা ছিল, নবী উঠতে পারে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে আইসা ফজরের নামাজের জন্য দাঁড়াইছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে আসে না। কার ইমামতিতে নামাজ পড়ব গো, অপেক্ষা করতে করতে নবী আসে না। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। এক পর্যায়ে ফজরের নামাজের সময় চলে যায়, এই মুহূর্তে তাকায়া দেখে মসজিদের মিম্বরে হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেছে। আবু বকর যে মাত্র ইমামতির মধ্যে দাঁড়ায়া গেল, সাহাবায়ে কেরাম বুঝতে পারছে, হায় রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। কান্নার রোল পড়ে গেছে গো। গোটা মসজিদে নববীর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবী নাই রে, আর কোনদিন নবীর পিছনে নামাজ পড়তে পারবো না। যেখানে আবু বকর ইমাম হয়ে গেছে, আমরা ইঙ্গিত পেলাম নবীর পরে এখন নামাজ পড়াবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মসজিদে নববীর মধ্যে নামাজটা শুরু হয়ে গেল, নামাজটা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বুকে ব্যথা, মাথায় ব্যথা, উঠতে পারে না। এরপর আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা গো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো না মসজিদে নববীর দিকে, আমি দেখি আমার সাহাবীরা কি করে। আম্মা জান আয়েশা পয়গম্বরের মাথা মুবারকটা উঁচু করে ধরলো, দেখে রে ইমামতির মধ্যে দাঁড়াইছে আবু বকর। আবু বকর ইমামতিতে দাঁড়াইয়া নামাজ শুরু করে দিল। সাহাবায়ে কেরামরা বিশাল একটা জামাত নিয়ে দাঁড়াইছে। আল্লাহর হাবিব নামাজের দৃশ্যটা দেখা নবীর চোখ দিয়া পানি পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমার আব্বা ইমামতি করে, আপনার সাহাবীরা পিছনে নামাজ পড়ে, দৃশ্য দেখে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ঘটনা জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না নয়। কথা কয়, সব কান্না দুঃখের কান্না নয়, সব কান্না দুঃখের কান্না নয় গো। আয়েশা দৃশ্যটা দেখা আমি আর চোখের পানি সামলায় রাখতে পারলাম না। এই নামাজ কায়েম করতে গিয়া কত না রক্ত আমি জড়াইছি, কত মায়ের আমি নবী খাইছি। আমার শরীরের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসলো না, কিন্তু নামাজ কায়েম করতে গিয়া রে আমার শরীরে অসংখ্য অগণিত পাথরের আঘাত, পাথরের আঘাত।
নামাজের সাজদায় যখন আমি যাইতাম গো, আবু জাহেলের নেতৃত্বে উটের নারী বুড়িগুলি আমার পিঠের উপরে রেখে দিত। আমি উটের নারী বুড়ি লই মাথা মুবারক তুলতে পারতাম না। আমার মেয়ে ফাতেমা ছোট ছিল, দৌড়াইয়া আমার কাছে এসে কান্ত, আর আমার নারী বুড়ি আমার পিঠ থেকে সরাইয়া দিত, আর চিৎকার দিয়া বলতো, মক্কার মানুষ বল আমার আব্বার কি অপরাধ, কি এমন তোমাদের ক্ষতি করলো? আমার বাবা তো জীবনে কোনোদিন কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, এরপরও কেন রে আমার আব্বার উপরে একের পর এক তোরা নির্যাতন করস? এই নামাজ কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হইলাম, মাইর খাইলাম, বড় আশা লইয়া গেছিলাম, দিনের দাওয়াত দিতে গিয়া রক্তাক্ত হইয়া আমি বেহুশ হইয়া গেছি। আমি শুধু মাইর খাইছি এমনটা নয়, আমার সাহাবীরা জীবন দিছে, শাহাদাত বরণ করছে এই নামাজ কায়েম করতে গিয়া। আজকে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সাহাবীরা বিশাল এক জামাতের আয়োজন করছে। আমি খুশিতে আনন্দে চোখের পানিটা আর আগলায় রাখতে পারলাম না। তবে আয়েশা গো, এটা যে আমার দুঃখের কান্না নয়, এটা যে আমার আনন্দের কান্না। জুড়ে কোন সুবহান, একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এর যুবক ভাই, আমার হাবিব নামাজের জন্য এত কষ্ট করলো, নামাজ কায়েম করে গেল। নবীজি শেষবারের মতো বারবার বলছে, উম্মতেরা নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আজকে আমরা ব্যবসার জন্য, চাকরির জন্য অবহেলায় নামাজ ছেড়ে দেই। আবার কেউ যদি নামাজ পড়েও, কত রঙের ঢঙ্গের নামাজ আমার দেশে আছে না নাই? বেচারা নামাজ পড়ে তো মসজিদের গরিব কড়া বাজে এটাও দেখে, আসেনি রকম মসজিদের ফ্যান কড়া এটাও দেখে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজের দ্বারায় আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য দেওয়া হবে। নামাজ যদি সুন্দর হয়, কথা হয় না, নামাজ যদি হয় বেহেশতের চাবি, তাহলে নামাজটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, জাহান্নামীরা বলে জাহান্নামের ভিতরে আসার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না রে। তোর সঙ্গে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, কিন্তু বন্ধু আজানটা দিলে দৌড়াইয়া তুই মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। এই জন্য আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছি। বলুন কর্মসূচি নাম্বার কত? আমার যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের স্মরণ থাকবে, কথা হয় না? দি মনোযোগ আছে আপনারা? দিলের কান লাগায় শুনেন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। এরকম লোক আসেনি? জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো অসহায়দেরকে খাবার দিতাম না। আমার ডাইনে বামে আশেপাশে মানুষ ফেট ফুলাইয়া খাইয়া রাত্রের বেলা ডেকুর দিয়া ঘুমায়, পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইল, আর আমি প্রত্যেক বছর মক্কায় গিয়া নাম পালাইলাম হাজি, দেশ হইয়া আমি আগের মতো হাজি। কোনো লাভ হবে না, পাশের বাড়ির মানুষ না খাইয়া মরল, আর তুমি 3 বেলা পেট ফুলাইয়া খাইলা। আল্লাহ কয় ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়ার জমিনে আমরা মিসকিনের খাবার দিতাম না। আমার যুবক ভাইরা, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, এতিম মিসকিনের মাল মাইরা খাওয়া, মাল না দেওয়া, এমন খাসলতের লোক আসেনি? কম না বেশি? সর্বনাশ, আমরার দেশের মানুষ খাইতে খাইতে রুচি এত নষ্ট হইছে, লেপটিন সুদ্ধা খায় আলায়। হ্যাঁ, লেপটিন খায়নি? খায় খায়, রুচি নষ্ট হইলে যা হয়।
এক জায়গাত মাহফিলে গেছে, আমার একজন বিচার দেও জোর এমন খাওয়াইন না বাইরেছে, 3টা লেপটিন খাইলাম আমরা গ্রামের গত বছর, এই বছরও খাইছে 3টা 6টা লেপটিন খাইছে। আমি জিগেলাম এটি কি থাকে, খোয়েন না হুজুর খোয়েন না, খাইতে খাইতে রুচি শেষ, লেপটিনও খাওয়া শুরু করছে। তার মানে সরকার বরাদ্দ করছে 3টা লেপটিন, লেপটিন মনে বরাদ্দ হয়েছে 100টা, আইতে 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 3টা পর্যন্ত আইছে, 3টার মাইরা দিচ্ছে। লেপটিন মাইরা দেওয়া খাওয়ান ত্যাগ কত কথা হয় না দি, হ্যাঁ লেপটিন খাওয়ান না আসেনি, টিউবওয়েল খাওয়ান না আসেনি, রাস্তাঘাটের মাল খাস কোনো অসুবিধা নাই, রড সিমেন্ট খাইয়া বাস ঢুকাই দেওয়া অসুবিধা নাই, যে লেপটিনটা খাস করে কথা হয় না, লেপটিন খায়, টিউবওয়েল খায়, রাস্তাঘাট খাল ব্রিজ তো খাইছো, জনমের খাওয়ান খাস, কিন্তু রুচি এত খারাপ লেপটিন পর্যন্ত খাইয়া বানায় দেয়। আল্লাহ বলেন কোন তাইমুল মিসকিন, 2 নাম্বার কোন মিসকিনের খাবার যদি কেউ মাইরা খায়, মিসকিনদের যদি খাবার না দেয়, সাবধান সাবধান, মিসকিনের মাল আত্মসাৎ করা যাবে না কথা কই না দি। আজকের সমাজে ইনসাফ নাই, ইনসাফ যদি থাকতো ইনসাফের বন্টন হইতো কথা কই না দি। ইনসাফ কই পাইবে, গ্রামে গঞ্জের থেকে শুরু হইয়া হাইকোর্ট পর্যন্ত কোথাও কি ইনসাফের বিচার আছে? বিচার নাই, ইনসাফ সব জায়গায় দুর্নীতি আর দুর্নীতি, কোথাও বিচার পাওয়া যায় না। আফসুস আর আফসুর, একটা গ্রামের যে সালিশ দরবার হয়, এটার আপনারা কি তখন মাতব্বর হইনি? ওই মাতব্বরে যখন বিচার করে গ্রামগঞ্জের বিচার, ইগানো বিচার করার আগের পকেটে একটা সিগারেটের প্যাকেট আর 2000 টাকা ঢুকাইতে হয়, আর নাইলে এক বিচারে 3 সপ্তাহ নেয়। একটা দরবার লাগা আজকে বিচার হইতেন, আবার 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে আবার সাবি ছুটটা এর বয়েলেন, মানুষ উঠে গেলেন, আবার একটা দরবার লাগাই হয় হইতো না, আবার 1 সপ্তাহ পরে ওই পরে গিয়া কয় বেনসন সিগারেটের একটা প্যাকেট আর 1000 টাকা দিয়া কয়তে টিফা একটা দিয়া, আচ্ছা যা ঘুমা, বাড়িতে ঘুমা, দেখতে আমি কি করা যায়, গিয়া বিচারে গেলে টাকা না ঘন্টা লাগাই দেয় শেষ। আছে না না? ইনসাফের বিচার করতে হবে, ইনসাফের বিচার বন্টন করতে হবে, কারণ আল্লাহ বলেন হাসরের মাঠে আমি হব ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ কি ওয়ালা বিচারক? দুনিয়ার জমিনে কেউ যদি বেইনসাফের বিচার করে, আল্লাহ কয় হাসরের মাঠে আমি ইনসাফওয়ালা বিচারকের কাছে বান্দা তুই ধরা পড়ে যাবি। সমাজের এমন অবস্থা হয়েছে, যার টাকা নাই আর কোনো বিচারই নেই। হ্যাঁ আসেনি বিচার? হ্যাঁ আছে বলে, যার টাকা নাই আর বিচার নাই। এখন গরিবের কোনো বিচার সমাজে নাই। সত্য না মিথ্যা? জোরে কয় না, জোরে কন। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার না। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। নামদারি থেকে মুসলমান নামার রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ফুল তো বলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজ রোজা চারিয়া, খাজা বাবার নামে গান গায় ফুল তো বলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেহ গায়। কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। ঠিক নেই? যদি ইনসাফের বিচার
জমিনে না হয় তাহলে সাবধান শুনে রাখো, আল্লাহ বলেন আমি ইনসাফওয়ালা বিচারক হব রে। সেদিন সব বেইনসাফি বিচারকরা ধরা পড়বে, যারা দুনিয়াতে এতিমের মাল মাইরা খাইছে, যারা এতিমের হক নষ্ট করছে। সাবধান, রব্বে কারীম বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? কথা কয় না? জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনের মাল মাইরা যারা খাইছে জাহান্নামে যেতে হবে, তার কারণ হলো 2 নাম্বার। 3 নাম্বারটা হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। 3 নাম্বার হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আর 3 নাম্বার কারণ হলো যারা অনর্থক কথা বলে। এই অভ্যাস আসেনি? এই মুরব্বীদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে একটু পার্সেন্টেজ বেশি আছে। বাস্তব না বাস্তব? 4-5 মহিলা যদি এক জায়গায় হয়, এদিন আর আমরা পত্রিকা পড়ি না। খালি জিগাইলে আজকে খবর কি তা দেখবেন প্রত্যেকের ঘরের বাড়ি ঘটা ছিল হয়ে দিব। বাস্তব না বাস্তব? বলুন, এই যে অনর্থক কথাবার্তা মহিলারা এক জায়গায় হইলে বলে, জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। আর মুরব্বীর মধ্যে অভ্যাসটা আছে, মসজিদ থেকে বাইরে দোকানের মধ্যে গিয়ে বয়, আবার তসবিহ হাতে থাকে সবসময়, সুবহানাল্লাহ ঠেলার অভাব নাই। গিয়া ওই টিভি সাইরা দিকে কেন কত কইতে যার সুবহানাল্লাহ তসবিহ একটার পর একটা উঠতেই আছে। টিভিও দেখে, কথাও বলে, সুবহানাল্লাহ পড়ে, কতকান পরে গেছে একটা সুমা দেয় 100। কত হইছে? ওই যে গুড়ি শেষ এমাদা কিন্তু আম কুখাম সব ঢুকাইছে, ঢুকাইয়া লাস্টে একটা সুমা মাইরা দেওয়া 100 হয়ে গেছে। আসেনি দেখো? জাহান্নামে যাবে 6 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কুন্না নাখুদু মা'আল খাইদিন। বান্দারে, জাহান্নামে যেতে হবে, এটা 3 নাম্বার কারণ। এই জন্য বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলবেন না। দরকার আছে নি? আপনার কিতা কইতাম, আমি একটা কথা ইয়াদ কইলিতাম নেই, মাইন্ড করি না। আবার আমরা বাংলাদেশের 64 জেলায় যাই, বেশিরভাগ আমি দূরেই যাই। তা আমি আমার বাস্তবতাটা বলি, 10 ঘন্টা 12 ঘন্টা প্রোগ্রাম করে যখন একটা মাহফিল আপনি যাবেন, যে কোনো বক্তা হোক, তখন কিন্তু তার মেজাজ ভালো থাকে না। আমরা অনেক সব বদনাম করি যে হুজুরের মেজাজ বড় মারাত্মক। বেচারা 10 ঘন্টা জার্নি করে যে মেজাজটা ভালো থাকতো কেমনে? এর মধ্যে গাড়িতে বসার রিমান্ডে বসে একরকম। আমার বন্ধু বান্ধব কেউ ফোন দিলে বই আসতে, আমি রিমান্ডটা আছে খানি এমনি বইয়া থাকবে, লড়াচড়া নাই। তিবাও বইয়া থাকতে হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে। 10 ঘন্টা বয়ান করে মনটা চাই একটু শুয়ে থাকি, কিন্তু মাহফিলে গেলে এক ডাক্কা ডেক্কি শুরু হয়, হুজুর মুসাফা করতে হাতও তো কথা পাইছে বালা কথা। এরপরে গিয়ে দাঁড়ে গিয়া 5-6 জন বইয়া এবার আমার জিজ্ঞাসা বাড়ি করবো, ওই যে রাজাইরা মাত দেশের বাড়ি করবো। এ কিন্তু জানে, কি জানে আমার বাড়ি কই, ফুস্টারও দেখছে অভিগঞ্জ লেখা। এবার বাড়ি কো, তাহলে বাড়ি করেন অভিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, ও লেখাপড়া কই করছে, কত সালে তাহলে তুই কিতা করি না? ওখানে এর সাথে যদি কথা না কই, মনে করেন একটু বইয়া রইলাম, এর কথা কইতেছে আমি শুনলাম খালি, তখন আস্তে করে ঘর থেকে বাইরে হয়, বাইরে একটা মোবাইল লইয়া ফেসবুকে ঢুকে লেখে এমক বক্তার লোকে দেখা করতাম গেছিলাম, হালায় যে অহংকারী, কথা কয় না। হে পুশ করার পরে এর মতো আবালের 3 নাম্বার বাচ্চারা লিখতে দেয় ঠিক ঠিক। এই যে টিক টিক শুরু হয়েছে ফেসবুক ধরা, জনমের টিক টিক। এরপরে পুরা পাবলিকের কাছে আপনি চিহ্নিত যে এ অহংকারী বক্তা। কেন? এর লগে অনর্থক কথা কইছেন না, কথা হয় না? আসেনি অনর্থক? এই অনর্থক কথা বলা, বেহুদা কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? কয় নাম্বার? নিজের খাইয়া কত বোঝানি যায়। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ আমার যুবক ভাইয়েরা, 3টা নাম্বার কারণ আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। মা বোনেরা, মুরব্বীরা সচেতন থাকার দরকার আছে নি? যুবকরা কথা বলেন, যুবক ভাইরা রে, আল্লাহ বলেন ও কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ,
চার নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা দুনিয়াতে পরকালের উপর বিশ্বাস করতো না। আমাদের সকলের দাবি হুজুর 4 নাম্বারটা আমরা মানি, কারণ আমরা পরকালের উপর বিশ্বাস করি, ঠিক নেই? কিন্তু শুনেন, পরকালের উপর বিশ্বাস মানে উলামায়ে কেরামরা যখন আপনাকে হকের পক্ষে ডাকবে, আপনাদেরকে যখন ডাক দিবে, আপনারা বুঝতে হবে উলামায়ে কেরাম মন গড়া বলে নাই, আপনাদেরকে কোরআন থেকে আহ্বান করছে। সুতরাং সেটাতে সমর্থন করা মানেই হলো পরকালের উপর বিশ্বাস করা। কথা হয় না? যুবক ভাই, 4 নাম্বারটা হলো পরকালের উপর যারা বিশ্বাস করতো না। এখন এই 4টা নাম্বার আমরা শুনলাম। আজকের থেকে যদি এখন ওয়াদা করি যে 1 নাম্বার কি বলছিলাম, ইয়াদ আছে? 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যুবক ভাইরা, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ নামাজ না পড়া। 1 নাম্বারটা যদি আজকের থেকে আমরা মানি, এখানে অসংখ্য রোগী আছে, এই রোগে আক্রান্ত। আজকের থেকে যদি নিয়ত করি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আজানটা দিলে দৌড়াইয়া মসজিদে যাব, নামাজটা পড়ে তারপরে ব্যবসা করব, আজান দিলে পড়ে নামাজটা পড়ে তারপরে চাকরি করব, তাহলে ওয়াদা দিলাম 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। 2 নাম্বার, নাম্বারটা যদি আজকের থেকে ওয়াদা করি আর কোন সময় আমরা নামাজ ছাড়বো না, তাহলে কিন্তু 1 নাম্বার কারণে জাহান্নামে যেতে হবে না। ইয়াদ থাকবো। 2 নাম্বার হলো ওয়াকুন্না নুকাযিব। 2 নাম্বার হলো আলাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো আজকের থেকে যদি ইতিমের মাল খাওয়া ছেড়ে দিই, যাদের থেকে খাইছি তাদেরকে দিয়া দিই। কথা হয় না? ইতিমের মাল যারা মাইরা খাইছে, সাবধান, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। এতিমের মাল এতিমরে বুঝায়া দেন, অসহায়দেরকে খাবার দেন, না হয় জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাল খাইদিন। যারা অনর্থক বেহুদা কথা বলতে সাবধান, অপ্রয়োজনীয় কথা বলবো না। বাড়ির থেকে বাজারে যাব, সময় পাইলে আমরা পড়তে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যদি পড়তে পারি, ঈমান তাজা হয়ে যাবে, আমলের মধ্যে মজা পাইতে থাকবো। অথবা যদি সুযোগ পাই সূরা ইখলাস পড়বো। যুবক ভাইরা, আজকের থেকে যদি নিয়ত করি রে 4 কর্মসূচি মানবো। 4 নাম্বারটা হলো পরকালের উপর বিশ্বাস করা। 4টা কর্মসূচি যদি মানেন, আল্লাহর কসম 4 কারণে জাহান্নামে যেতে হবে না। আর 4টা কর্মসূচি যদি পালন না করেন, হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে মালাকুল মউত আপনার সামনে হাজির। কথা হয় না? বাঁচবেননি। কথা হয় না? সাইজ হয়ে যায়। যুবক ভাই, আমার শেষ কথাটা হলো 4টা কর্মসূচি পালন করে তারপরে দুনিয়ার থেকে আল্লাহ যেন বিদায় করে। এই ব্যাপারে আপনারা কারা কারা একমত? হাত তুললা দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুললা রাখেন। মাশাআল্লাহ, একটা পাক্কা নিয়ত। কথা কোন? পাক্কা নিয়ত। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। সম্মানিত শুধু বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। আমি আরো অনেক মানুষ খালি আওয়াজ শুরু হয়েছে, কিন্তু আফসোসের ব্যাপার মূলত আমি